মাত্র ৮ বছর বয়সে কাল্লার যোগীপাড়ার শ্রেয়ান সাহার যোগাসনে অবিশ্বাস্য সাফল্য সত্যি অনুপ্রেরণাদায়ক। ছোটবেলা থেকেই শ্রেয়ান খেলাধুলাতে আগ্রহী। সারা ঘর ভরে রয়েছে বিভিন্ন ট্রফি। 2025 সালে শুরু করে 2026 সালে জেলা, রাজ্য, কলকাতার অহিন্দ্র মঞ্চে এবং দীঘার জাতীয় স্তরে স্বর্ণপদক ও ট্রফির পাশাপাশি একটি সাইকেল পায় শ্রেয়ান। তৃতীয় শ্রেণীর একজন ছাত্রের জন্য এটি অসামান্য এক অর্জন। কিন্তু এত বড় প্রতিভার পাশে যখন চরম আর্থিক অনটন এসে দাঁড়ায়, তখন সেই সাফল্য ম্লান হয়ে যায়। প্রতিভা থাকা সত্ত্বেও অর্থের কাছে পরাজিত। সারাদিন কঠোর পরিশ্রমের সঙ্গে অনুশীলন করে চলেছে ছোট্ট শ্রেয়ান, কিন্তু বারংবার অর্থের অভাবের জন্য বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। আন্তর্জাতিক স্তরে গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও শুধুমাত্র বাবার ফলের দোকানে সীমিত আয়ের কারণে তার পথ থমকে যাওয়ায় উপক্রম হয়েছে। শ্রেয়নের দুচোখে দেশকে উজ্জ্বল করার স্বপ্ন, আরও ভালো পারফরমেন্স করার ইচ্ছা, দেশের বাইরে খেলতে যাওয়ার ইচ্ছা। সব ইচ্ছার বাধা একটাই, আর্থিকভাবে। বাইরে খেলতে যেতে প্রচুর অর্থের প্রয়োজন, তার সঙ্গে দরকার আরও আনুষঙ্গিক জিনিসের। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকার ফলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে, বাস্তবায়িত করার কোনো সুযোগ পাচ্ছে না সেহানের পরিবার। ভবিষ্যতে কি হতে চাও তুমি? যোগাসন নিয়ে আরো এগিয়ে যেতে চাই, দেশের জন্য মুখ উজ্জ্বল করতে চাই। এবার গোয়াতে যাওয়ার ইচ্ছা আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 প্র্যাকটিস কতক্ষণ করো তুমি? ঘন্টাখানেক। আমি যোগাসন নিয়ে দীঘায় খেলতে গিয়েছিলাম। আচ্ছা, কি পজিশন পেয়েছো ওখানে? ফার্স্ট পজিশন। কেমন লাগলো তখন? ভালো লেগেছে। ভবিষ্যতে কি হতে চাও? এগিয়ে যেতে চাই, মুখ উজ্জ্বল করতে চাই। হচ্ছে এবার ন্যাশনাল খেলতে গেছিল দীঘায়, দীঘাশ্রী অডিটোরিয়ামে হয়েছিল। আর হচ্ছে ও এবার ফার্স্ট পজিশন অর্জন করেছে সেখানে। আর হচ্ছে এর আগে হচ্ছে ও স্টেট খেলেছে, সেখানে কলকাতায় অয়েন্দ্র মঞ্চ হয়েছিল, সেখানে ফার্স্ট পজিশন অর্জন করেছিল সেখানে। আর এরপরে ন্যাশনালের পরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ হচ্ছে এখনও সেই ডেটটা ঠিক হয়নি কোথায় হবে, কিন্তু এখন ওয়ার্ল্ড কাপটা মনে হয় খেলতে পারবে না, কারণ অনেক টাকার প্রয়োজন, তার জন্য পিছিয়ে উঠতে হচ্ছে। এর আগেও আগের বছর খেলতে গেছিল, কিন্তু সেখানেও 3টে বছরই খেলেছে, স্টেট আর ডিস্ট্রিক্ট, স্টেট আর ন্যাশনাল। আর তারপরে ওগুলো তখনও ওই দিল্লিতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনও পয়সার জন্য খেলতে যেতে পারেনি। ওর খেলা হচ্ছে এই 3টে বছর, মানে 3টে ধাপেও খেলতে পারে, তার পরবর্তী আর এগাতে পারে না। ইচ্ছা থাকে কিন্তু ওকে নিয়ে যেতে পারে না। আর ও নেতাজি সাংস্কৃতিক সংস্থায় শেখে, 3 বছর ধরে ওখানেই শিখছে। কোন ক্লাসে পড়ে? ও হচ্ছে ক্লাস 2 পড়ে, ও বিনয় সেন শিশু বিদ্যা স্কুলে পড়ে। বয়স কত এখন? ওর বয়স হচ্ছে এখন 8 বছর। আচ্ছা, তাহলে বারবার যে একটা পজিশন পাওয়ার পরও যে আটকে যাচ্ছে, সে মানে আরো ভালো কিছু করতে গেলে সেক্ষেত্রে কিসে মানে আপনাদের আটকাচ্ছে ওটা? ওটা হচ্ছে তোমার ওই পয়সার জন্যই মেন হচ্ছে আটকাছে, কিন্তু আরও ওকে বেটার ভালো জায়গায় একটুখানি নিয়ে শেখাতে গেলে সেখানে অর্থের প্রয়োজন হয় সেই জায়গায়। সেই কারণে ও এখন পরিবারের রোজগার বলতে কি আছে? পরিবারের রোজগার বলতে বাবা হচ্ছে দোকান আছে একটা, সেই ফল বিক্রি করে বাজারে। আচ্ছা, সেখান পেয়ে উঠছে না এখন, মানে একটা ভাড়া দোকান নিয়ে এখন চালাচ্ছে, সেটা নিয়ে এখন হয়ে উঠছে না সেটা। কি নাম আপনার? আমার নাম পায়েল সাহা। সমস্যা হচ্ছে এখন এর থেকে ভালো পজিশন পেতে গেলে ভালো কোচ দরকার হবে, এবং ভালো কলকাতার দিকে যদি প্র্যাকটিস করানো যায় আরও ভালোভাবে। সেখানে হচ্ছে আর্থিক অর্থের যেটা সব থেকে মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর্থিক দিক থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং এই ছোটো ছোটো ফ্যামিলিগুলো একসময় হয়তো ভালো ব্যবসা করেছে, ছোটোখাটো বাড়ি করেছে কোনো রকম, কিন্তু এখন যা আর্থিক অবস্থা, সেই অবস্থাতে দাঁড়িয়ে এই বাজারের যা মানে আর্থিক যা মন্দা চলছে, এখানে সেই খরচা চালাতে পারছে না। তাহলে কোনো সংস্থা কিংবা কোনো এনজিও যদি এদের পাশে এসে দাঁড়ায়, যাতে ভালো ট্রেনিং দিয়ে ভালো জায়গায় ট্রেনিং দিয়ে একে তৈরি করা যায়, তাহলে আশা করা যায় আবার পরে যে বাইরে গোয়াতে যতদূর সম্ভব খবর আছে গোয়াতে হওয়ার কথা আছে, এবার গোয়াতে গেলেও তো প্রচুর খরচা, তাহলে ওখানে গেলেও যদি এরকম র্যাঙ্ক করতে পারবে, যদি আর্থিক কেউ এনজিও কিংবা কোনো সংস্থা যদি এসে দাঁড়ায় পাশে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব চক্রবর্তী। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।